বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও আমার এই ক্লাসে স্বাগত। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরেজি স্পিকিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখছো তাদের জন্য তো বটেই, সেই সঙ্গে যারা বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এই সেন্টেন্সগুলো খুবই কার্যকরী। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু সেন্টেন্স বলে থাকি, যে ঘরটা বন্ধ করা হোক, তাকে যেতে দাও, তাকে গানটা গাইতে দাও। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি সেটাই শেখাবো। তোমরা কেয়ারফুলি ক্লাসটি লক্ষ্য করবে এবং আশা করি আজকের এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তো আজকের পর থেকেই তোমরা অন্তত কয়েক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। তো লক্ষ্য করো, প্রথম এখানে যে সেন্টেন্সটা লিখেছি, তাকে যেতে দাও। তো তাকে যেতে দাও, তাকে গাইতে দাও। তো এই জাতীয় সেন্টেন্সগুলো যখন আমরা ইংরেজিতে বলবো, তো আমাদের শুরুতে এই লেট নিয়ে আসতে হবে। লেট এই ভার্বটি নিয়ে আসতে হবে। লেট, তারপর সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে কাকে যেতে দাও, তাকে, লেট। তারপর আমরা সাবজেক্ট নিয়ে আসব, লেট হিম। এখানে হিম আসলো, তাই তো। এখানে ন্যাচারালি আমরা পার্সোনাল প্রোনাউন হি, ভার্বের আগে আমরা পার্সোনাল প্রোনাউন হি নিয়ে আসি, বাট এখানে চলে আসবে হিম। কারণ যে শুরুতে আমরা ভার্বটিকে ব্যবহার করেছি, ওয়ার্ডটি ব্যবহার করেছি, সেটি একটি ভার্ব লেট, যার জন্য এখানে কিন্তু আমরা লেট হি বলবো না, লেট হি গো না, লেট হিম গো, তাকে যেতে দাও। তো এই যে এই জাতীয় সেন্টেন্সগুলো, তাকে যেতে দাও, তাকে গাইতে দাও, তাকে আসতে দাও, এই জাতীয় সেন্টেন্সগুলো বলতে গেলে আমরা শুরুতে লেট নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, সেই সাবজেক্ট যে প্রোনাউনটা সেটা আমরা অবজেক্টিভ ফর্মে লিখবো, এখানে পার্সোনাল প্রোনাউন আমরা নিয়ে আসবো না। তো লেট হিম গো। তো এক্ষেত্রে যদি সেটা ফিমেল পার্সন হয়ে থাকে, মেয়ে হয়ে থাকে, সো লেট হার গো। এখানে আমরা লেট শি গো বলবো না। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা এই স্ট্রাকচার ফলো করে তৈরি করতে পারবে। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, এটি ওখানেই থাক, অর্থাৎ যেখানে আছে এটা ওখানেই রাখতে, ওখানেই থাকতে দাও। তো এখানেও সেম লেট ব্যবহার করব। তো এখানে সাবজেক্টকে অবজেক্ট যেটা রয়েছে এটি, সো এখানে লেট ইট, লেট ইট, অর্থাৎ এই যে বস্তুটা ওখানেই থাকবে, অর্থাৎ এই কাজটা কিন্তু ইট যে সাবজেক্ট, এখানে আমরা সাবজেক্ট হিসেবে ধরলাম, ইট তো এখানে কাজটি করবে না, এই ইট বি, এখানে আমরা বি ব্যবহার করব, লেট ইট বি দেয়ার, অর্থাৎ বি অর্থাৎ তার অবস্থাটা বোঝাচ্ছে, অর্থাৎ যে অবস্থায় আছে, যেখানে আছে সেখানেই থাকতে দাও। তো লেট ইট বি দেয়ার, তাকে ওই অবস্থাতেই থাকতে দাও। নেক্সট সেন্টেন্সটি, অনুষ্ঠানটি বন্ধ করো। এই যে সেন্টেন্সটি ইম্পেরেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, অনুষ্ঠানটি বন্ধ করো, ঘরটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো, লেখা বন্ধ করো। তো এই জাতীয় কথাগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন যাকে উদ্দেশ্য করে বলে থাকি, ন্যাচারালি আমরা সেকেন্ড পার্সনকে উদ্দেশ্য করে বলে থাকি, অর্থাৎ তুমি বা তোমরা, তুমি করো, তোমরা করো, অর্থাৎ তুমি বা তোমরা শব্দটাকে আমরা এখানে উজ্জ্ব রেখে দিই। তো আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো সেকেন্ড পার্সনকে বলে থাকি। তো অনুষ্ঠানটি বন্ধ করো, এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বলার সময় আমরা শুরুতে ভার্ব নিয়ে আসব। তো শুরুতে ভার্ব হচ্ছে এখানে বন্ধ করা, তো স্টপ, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে ভার্ব স্টপ, তারপর স্টপ দ্য প্রোগ্রাম, কি বন্ধ করবো, প্রোগ্রাম, অনুষ্ঠানটি, স্টপ দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানটি বন্ধ করো, জানালাটি বন্ধ করো, জানালাটি, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য ডোর। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা এইভাবে বলবো। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, অনুষ্ঠানটি বন্ধ করা হোক। এই যে সেন্টেন্সটি, আগের সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে, এখানে বলা হচ্ছে অনুষ্ঠানটি বন্ধ করো, তোমাকে বা তোমাদেরকে বলা হচ্ছে, বাট এখানে বলা হচ্ছে অনুষ্ঠানটি বন্ধ করা হোক, ডিরেক্টলি তোমাকে বা তোমাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, অনুষ্ঠানটি বন্ধ করা হোক, অর্থাৎ অবজেক্টিভ। এখানে যে সেন্টেন্সটা রয়েছে প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে, এখানে সেন্টেন্সের প্রধান যে বিষয় সেটা হচ্ছে অবজেক্ট, অনুষ্ঠানটি, অর্থাৎ এখানে সাবজেক্ট প্রধান নয়, কে বন্ধ করবে। তো এই যে প্যাসিভ ভয়েস রয়েছে এখানে,
তো অনুষ্ঠানটি বন্ধ করা হোক, এটাও সেম লেট দিয়ে। আমরা আগের যে সেন্টেন্সগুলো তৈরি করলাম লেট দিয়ে, এখানেও লেট দিয়ে করব, বাট এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে পড়বে। তো লেট নিয়ে আসবো শুরুতে। তো তাকে যেতে দাও আমরা শিখেছিলাম লেট হিম গো, বাট এই যে অনুষ্ঠানটি বন্ধ করা হোক, অর্থাৎ কে করবে উল্লেখ নেই। তো লেট দ্য প্রোগ্রাম, লেট দ্য প্রোগ্রাম, এখানে বি ব্যবহার করব প্যাসিভ, লেট দ্য প্রোগ্রাম বি, তারপর যে ভার্ব বন্ধ করা, ভার্বের থার্ড ফর্ম চলে আসবে যেহেতু সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো অনুষ্ঠানটি বন্ধ করা হোক, লেট দ্য প্রোগ্রাম বি স্টপ, ঘরটা বন্ধ। তো এইভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করব। নেক্সট সেন্টেন্সটি অনুষ্ঠানটি শুরু করা যেতে পারে, শুরু করা যেতে পারে অর্থাৎ সাজেস্ট করা হচ্ছে। তো এই জাতীয় ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি, আগের বিগত ক্লাসগুলোতে শেখানো হয়েছিল। তো অনুষ্ঠানটি শুরু করা যেতে পারে, এখানে সাবজেক্ট নেই, এই সেন্টেন্সটিও প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি উই ক্যান স্টার্ট দ্য প্রোগ্রাম, আমরা সাবজেক্ট, বাট এখানে সাবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানটা অর্থাৎ অবজেক্টটাকে আগে নিয়ে আসবো সেন্টেন্সের। তো দ্য প্রোগ্রাম ক্যান বি, কি হবে ক্যান বি, এবং এখানে স্টার্ট শুরু করা যে ভার্ব তার থার্ড ফর্ম নিয়ে আসবো স্টার্টেড। দ্য প্রোগ্রাম ক্যান বি স্টার্টেড, অনুষ্ঠানটা শুরু করা যেতে পারে। তো এই যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, চলো অনুষ্ঠানটা শুরু করি, চলো প্রপোজাল দেওয়া হচ্ছে, বন্ধুরা সবাই মিলে বলছে চলো শুরু করি, চলো একটু হেঁটে আসা যাক, চলো পার্কের থেকে ঘুরে আসি। তো এই জাতীয় যে সেন্টেন্সগুলো অর্থাৎ যার মাধ্যম দিয়ে আমরা প্রপোজাল দিয়ে থাকি, প্রস্তাব দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা বলবো লেট, তারপরে আস, লেট আস, এখানে অনুষ্ঠানটা শুরু করি, এখানে ভার্ব হচ্ছে স্টার্ট, সো লেট আস স্টার্ট দ্য প্রোগ্রাম, চলো অনুষ্ঠানটা শুরু করি। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে এই জাতীয় প্রচুর প্রচুর সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে, বলতে হবে। তো আশা করি আজকের এই ক্লাসের পর থেকে তোমাদের এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে কোনো সমস্যাই হবে না। এবং আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।